আচ্ছা, নদিয়া থেকে একটু ক্যানিংয়ে যাওয়া যাক। ক্যানিং গোলকুটিপাড়া সর্বজনীনের দুর্গাপুজো ৯৯তম বর্ষে পড়েছে মণ্ডপ কল্পনার আলপনা। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ক্যানিং গোলকুটিপাড়া সর্বজনীনের দুর্গাপুজোর মণ্ডপ। বলে বলে টেক্কা দেবে কলকাতার বড় বড় পুজোকে। রঞ্জিত রয়েছে সরাসরি, আমি চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, ঠিক কি ভাবনায় সেজে উঠেছে এই পুজো মণ্ডপ এবং কতটা জমজমাট অষ্টমীর সন্ধে? একদমই প্রথমে আমি তোমাকে এবং আমাদের দর্শকদের এই যে অষ্টমীর শুভেচ্ছা জানাই। তুমি দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি ক্যানিং যে গোলকুটিপাড়া যে সার্বজনীন দুর্গোৎসব সেই মণ্ডপে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ এবছর কিন্তু তাদের এই ৯৯তম বর্ষে তাদের ভাবনা কিন্তু কল্পনার আলপনা। মণ্ডপের সামনে একটা গণেশের মূর্তি রাখা রয়েছে। এর পাশাপাশি তোমাকে চিত্রটা দেখাবো, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে মণ্ডপের বিভিন্ন কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে এবং সেখানে ভাবনা তুলে ধরা হয়েছে কল্পনার আলপনা। এবং তোমাকে এই যে অষ্টমীর যে বিকাল, সেই বিকাল থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু একে একে আসছে এই মণ্ডপে প্রতিমা দর্শনে। এবং এখানে পুজো উদ্যোক্তা একজন রয়েছে, আমি কথা বলার চেষ্টা করবো। দাদা, এমন ভাবটা কেন এই ৯৯ বছরে আপনাদের এই কল্পনার আলপনা, এই ভাবনাটা কেন? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বর্তমান ডিজিটাল যুগে আমাদের মায়েরা, বাড়ির বোনেরা যে দেখবেন কোজাগরী লক্ষ্মী পুজোর সময় বা দীপাবলির সময় মনের কল্পনা থেকে যে চিত্রায়ন করে দেবীকে আগমন করবার জন্য, সেইগুলো কিন্তু আপনি যদি দেখবেন এখন বিলুপ্তির পথে। বাজারে যাচ্ছে প্লাস্টিক জাতীয় দেখবেন বিভিন্ন আলপনা পাওয়া যায়, সেগুলো কিনে নেয়। কিন্তু আলপনাটা হচ্ছে প্রাক বৈদিক যুগ থেকে শুরু হয়েছিল, মানে সাংস্কৃতিক শব্দ আলিম্পান থেকে আলপনাটা আসে। তা আমরা এই বার্তাটা দিতে চাইছি যে আমাদের মায়েরা বোনেরা সেই যেন সেই যুগটাতে ফিরে আসে, মানে নিজেরা যেন পরিশ্রম করে মন থেকে আলপনা আঁকে। একদমই দেখতে পাচ্ছ, তোমাকে দেখাবো অনেক দর্শনার্থীরা রয়েছে, কথা বলার চেষ্টা করবো। আপনি কোথা থেকে আসছেন? এখানে লোকালে বাড়ি। এই যে ভাবনা, যে কল্পনা আলপনা, এটা কি বলবেন, কতটা ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, অভিনবত্ব আনছে প্রত্যেক বছর, সুন্দর লাগছে। একদমই তুমি দেখতে পাচ্ছ আরো অনেক দর্শনার্থীরা আসছে এবং তোমাকে প্রতিমার চিত্রটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এবং এই যে ক্যানিং যে গোলকুটিপাড়ার সেই পূজা মণ্ডপ, সেখানে ৯৯তম বর্ষ এবছর এবং সেখানে এই যে তাদের এবছরের ভাবনা কল্পনা এবং এই যে অষ্টমীর যে এখানে পুরোহিত রয়েছেন এখানে ঠাকুর, মানে এই যে অষ্টমীর পূজা, তারপর নবমী শুরু হবে, কি বলবেন ঠাকুর এবছর? সত্যি কথা বলতে কি, গতবার যে সমস্ত তিথিগুলো পড়েছিল তার থেকে এবার খুব বেটার। তো সুতরাং দেখুন, এবার ৪২ অবধি অষ্টমী ছিল, কিন্তু আমরা কি জানি যে একটা সূর্যোদয়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়। বেশ ভালো ভাবনা, নিঃসন্দেহে এই ভাবনা অবশ্যই মানুষকেও ভাবাবে বলেই আমরা বিশ্বাস করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।